আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ শুকরিনা শাইখিনা মুর্শিদিনা আউদিম ওয়ালি আহলি বাইতিহিল কারিম আলাইহিমুসসালাম আজমাইন। মহাসম্মানিত মহাপবিত্র হজরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাসসালাম, ওনারা একমাত্র মহাল্লা পাক তিনি এবং ওনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অর্থাৎ ওনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত মহাপবিত্র হাদি বা হেদায়েত দানকারী। হুদায়বিয়া সন্ধির সময় মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সাদিসা আলাইহিস সালাম, তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সফর মুবারকে ছিলেন। এই সন্ধির অনেক শর্তাবলী বাহিকভাবে সম্মানিত মুসলমানদের বিপক্ষে ছিল। এই কারণে সাধারণভাবে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কাফেরদের উপর মন ক্ষুণ্ণ ছিলেন। ওনারা সন্ধির শর্তগুলির পরিবর্তন কামনা করছিলেন, কিন্তু সন্ধির শর্ত অনুসারে যেহেতু কারোই মহাসম্মানিত মহাপবিত্র মক্কা শরীফে যাওয়ার উপায় ছিল না, তাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশ মোবারক দেন, সবাই যেন হুদায়বিয়া নামক স্থানে নিজ নিজ আনিত পশুগুলো কোরবানি করে দেন। পরপর 3 বার তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র নির্দেশ মোবারক দেন, কিন্তু হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের মধ্যে মহাসম্মানিত মহাপবিত্র নির্দেশ মোবারক পালনের কোনো লক্ষণ দেখা গেল না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ ব্যাপারে মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সাদিসা আলাইহিস সালাম ওনার সাথে মহাসম্মানিত ও মহাপবিত্র পরামর্শ মুবারক করেন। মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সাদিসা আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়া করে আপনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের উপর অসন্তুষ্ট হবেন না। দয়া করে আপনি কাউকে কিছু না বলে বাইরে গিয়ে নিজের মহাসম্মানিত মহাপবিত্র কুরবানি মুবারক করুন এবং মহাসম্মানিত মহাপবিত্র নুরুল হুদা মুবারক, মহাসম্মানিত মহাপবিত্র মাথা মুবারক, ওনার মহাসম্মানিত মহাপবিত্র নুরুল ফাতাহ মুবারক, মহাসম্মানিত মহাপবিত্র চুল মুবারক মুন্ডন করুন এবং সম্মানিত ইহরাম ওনার কাপড় মুবারক খুলুন। তাহলে আপনার অনুসরণ মুবারক করলেই মহাসম্মানিত মহাপবিত্র কোরবানি মুবারক করবেন, মাথার চুল মুন্ডন করবেন এবং ইহরামের কাপড় বদলে ফেলবেন। ওনারা আপনার অপেক্ষায় আছেন। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র ওই মুবারক প্রাপ্ত হয়ে মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সাদিসা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র পরামর্শ মুবারক অনুযায়ী তাই করলেন। অতঃপর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসরণ মুবারক হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা সকলেই তৎক্ষণাৎ নিজ নিজ মহাসম্মানিত ও মহাপবিত্র কুরবানি মুবারক করেন, মাথার চুল মুন্ডন করেন এবং ইহরামের কাপড় বদলে ফেলেন। সুবহান মুশকিল আলাইহিস সালাম। মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আস-সাদিসা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র পরামর্শ মুবারক ওনার মাধ্যমে মুহূর্তের মধ্যে একটি কঠিন সমস্যার সমাধান হয়ে গেল। সুবহান মুশকিল আলাইহিস সালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তিনি ওনার বিশ্বখ্যাত কিতাব মুসনাদে আহমদ শরীফ ওনার মধ্যে উল্লেখ করেন, মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত সালিসা আশার আলাইহিস সালাম ওনার বাদী হযরত নুতবা রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সালিসা আশার আলাইহিস সালাম তিনি আমাকে ওনার মহাসম্মানিতা বোন, ওনার ছেলে অর্থাৎ ওনার মহাসম্মানিত ভাগিনা সাইয়্যিদুনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মহাসম্মানিত আহলিয়া রহমাতুল্লাহ আলাইহা ওনার নিকট পাঠালেন। সাইয়্যিদুনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এবং ওনার মহাসম্মানিত আহলিয়া
ওনার অর্থাৎ ওনাদের উভয়ের সম্পর্ক খুব গভীর ছিল। কিন্তু আমি দেখলাম যে ওনার মহাসম্মানিতা আহলিয়া রহমতুল্লাহ আলাইহা ওনার বিছানা মোবারক সাইয়্যিদুনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিছানা মোবারক থেকে পৃথক, অর্থাৎ ওনার উভয়ে পৃথক পৃথক বিছানা মোবারকে শয়ন করেছেন। ফলে আমি ভাবলাম যে নিশ্চয়ই এটা জুদাই লক্ষণ, অর্থাৎ ওনাদের উভয়ের মাঝে জুদাই ঘটতে পারে। তখন আমি ওনার মহাসম্মানিতা আহলিয়া রহমতুল্লাহ আলাইহা ওনাকে এই বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি জবাবে বললেন যে না, বরং আমি স্বাভাবিক মাজুরতার মধ্যে আছি। তখন আমি স্বাভাবিক মাজুরতার মধ্যে থাকি, তখন তিনি আমার বিছানার নিকটবর্তী হন না, যার কারণে আমরা উভয় এখন আলাদা বিছানা মোবারকে শয়ন করছি। তারপর আমি যখন মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সালিসা আশার আলাইহাস সালাম ওনার নিকট এসে এ বিষয়টা আলোচনা করলাম, অর্থাৎ ওনাকে পুরো বিষয়টা খুলে বললাম। তখন তিনি আমাকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিকট পাঠালেন ওনাকে ডেকে আনার জন্য। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মহাসম্মানিত মহাপবিত্র খালা মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সালিসা আশার আলাইহাস সালাম ওনার মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মোবারকে আসলেন। তখন মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আস-সালিসা আশার আলাইহাস সালাম তিনি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে উদ্দেশ্য করে বললেন, আপনি কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নাত মোবারক থেকে দূরে সরে গেছেন? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখনও মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের সাথে একই মহাসম্মানিত ও মহাপবিত্র বিছানা মোবারকে ঘুমাতেন। যখন সম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা মহাসম্মানিত ও মহাপবিত্র নুরুস শানি শাহরিয়া মোবারক স্বাভাবিক মাজরতা প্রকাশ করতেন। এই অবস্থায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার এবং মহাসম্মানিত মহাপবিত্র উম্মুল মুমিনিন আলাইহাস সালাম ওনার অর্থাৎ ওনাদের উভয়ের মাঝে শুধু একটি মহাসম্মানিত মহাপবিত্র কাপড় মোবারক থাকতো, যা 2 হাঁটু মোবারক অতিক্রম করত। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফ আল মুজামুল কাবিল তবরানী এরূপ আরও অসংখ্য বর্ণনা রয়েছে। কাজেই মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনারা হচ্ছেন একমাত্র মহল্লা পাক তিনি এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, অর্থাৎ ওনারা ব্যতীত সমস্ত জিন ইনসান তামাম কায়নাত বাসী সকলের জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদি বা হেদায়েত দানকারী সুবহান মুশকিব আলাইহিস সালাম ওনাদের মহাসম্মানিত ও মহাপবিত্র দয়া দান ইহসান মুবারক ওনাদের বদলতেই সমস্ত জিন ইনসান তামাম কায়নাতবাসী সকলে সম্মানিত ইলম মুবারক সহ সমস্ত প্রকার সম্মানিত নিয়ামত মুবারক হাসিল করছেন এবং অনন্তকাল যাবৎ হাসিল করতেই থাকবেন। সুবহান মুশকিব আলাইহিস সালাম। আর ওনাদের পরিপূর্ণ হাকিকি কাইম মাকাম হচ্ছেন সাইয়্যিদাতুন নিসাইল আলাল আলামিন মালিকুদ দুনিয়া ওয়াল আখিরা আহলু বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত আম্মা হুজুর কিবলা আলাইহাস সালাম তিনি সুবহান উম্মুল মুমিনিন আলাইহিস সালাম তিনিও সমস্ত জিন ইনসান পুরুষ মহিলা সকলের জন্য সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদি বা শায়েখ সুবহান উম্মুল মুমিনিন আলাইহিস সালাম। কাজেই কেউ যদি মহাসম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের হাকিকি মোহাব্বত মারিফত নিসবত কুরবত রেজামন্দি সন্তুষ্টি মোবারক হাসিল করতে চায়, তাদের জন্য ফরজ আইন হচ্ছেন কাইম মাকামে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা হযরত আম্মা হুজুর কিবলা আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপবিত্র তাজিম তাকরিম মোবারক করা, ওনার মহাসম্মানিত মহাপবিত্র গোলামি
মোবারক ওনার আঞ্জাম দেওয়া, ওনার মহাসম্মানিত মহাপবিত্র সানাসিবত করা। সুবহান হযরত উম্মুল মুমিনিন আলাইহিস সালাম। মহান আল্লাহ পাক তিনি সাহিবে সঈদুল আয়াত শরীফ, সাহিবে নিয়ামত, আহলু বাইতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাইম মাকামে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমাতুল্লিল আলামিন, মাহমুদুল মুর্শিদ কিবলা সাইয়েদনা হযরত সুলতান নাসির আলাইহিস সালাম ওনার সম্মানার্থে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। আমার আলোচনার মধ্যে যত ভুল ত্রুটি বুঝতাকি হয়েছে, সমস্ত ভুল ত্রুটি বুঝতাকি সাইয়েদনা মাহমুদুল মুর্শিদ আলাইহিস সালাম, হযরত আহলু বাইত আলাইহিস সালাম ওনাদের নূরুদ দারাত মোবারকে ক্ষমা চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।